বাগদা থেকে গাইঘাটা কি সেফ করিডর বাংলাদেশে যাবার? সক্রিয় পুলিশ, গত কয়েকদিনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার বেশ কয়েকজন। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, বাংলাদেশে ফিরে যাওয়ার আগে এক শিশুসহ 2 বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করল উত্তর 24 পরগনার গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতেরা বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা। ঘটনায় ধৃত 2 মহিলা রুনা খাতুন ও হাসিনা বেগম। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ কহনকিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতেরা জানিয়েছে প্রায় 5-6 মাস আগে তারা ভারতে এসেছিল। সেখান থেকে পৌঁছে যায় মুম্বাইতে। সেখানেই পরিচারিকার কাজ করত তারা। সম্প্রতি ফের দেশে ফেরার চেষ্টা করে, তখনই পুলিশের হাতে ধরা পড়ে যায়। অভিযুক্তদের এদিন পুলিশের পক্ষ থেকে বনগাঁ আদালতে হাজির করানো হয়েছে। তথ্য বলছে, এই ধরনের ঘটনা এই মহকুমাতে প্রথম নয়। স্থানীয়দের একাংশের মতে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা একেবারে গা সওয়া হয়ে গিয়েছে। উত্তর 24 পরগনার বাগদা থেকে গাইঘাটা, এদিকে বসিরহাট, বিস্তীর্ণ এলাকা জুড়ে বাংলাদেশ সীমান্ত। স্থানীয়রা জানাচ্ছেন, সীমান্তের অধিকাংশ জায়গায় এখনও কাঁটাতারবিহীন। তার উপর সীমান্তের বিভিন্ন জায়গায় সক্রিয় দালাল চক্র। এই চক্র পয়সার বিনিময়ে পাড়াপাড়ের কাজ চালিয়ে যাচ্ছে, যার ফলে মাঝে মধ্যেই ঘটছে অনুপ্রবেশের ঘটনা। গত কয়েকদিনে বাগদা থানা এলাকাতেও বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছে। গত শুক্রবার বিকেলে বাগদা থানার পুলিশ বাগদার বইকোলা বাজার থেকে এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম পারুল বেগম ও মোহাম্মদ দুলাল শেখ। ধৃতেরা জানিয়েছে, তাদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। চোরাপথে ভারতে এসে ভিন রাজ্যে কাজ করছিলেন তারা। একইভাবে গত মঙ্গলবার রাতে বাগদা থানার চুয়াটিয়া মাথাভাঙা এলাকায় টহল দেওয়ার সময় 2 মহিলাকে দেখে সন্দেহ হয় পুলিশের। সন্দেহভাজন 2 মহিলাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, বাংলাদেশের শার্শা জেলার বাসিন্দা ওই 2 মহিলা। ধৃতদের নাম আজমিরা খাতুন ও শিরিনা খাতুন। অভিযুক্তরা পুলিশি জেরাতে স্বীকার করেছেন, বেআইনিভাবে 5-6 মাস আগে তারা ভারতে এসেছিলেন। তারপর এখান থেকে চলে যান মুম্বাইতে। সেখানেই একটি পার্লারে কাজ করতেন তারা। পাশাপাশি এদিন বসিরহাটের তারালি সীমান্তে বিএসএফের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক। ধৃতের নাম নাজির মোল্লা। বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা সে। ধৃত বেশ কিছুদিন কাশ্মীরে ছিল বলেও পুলিশ জানতে পেরেছে। পরপর এই ঘটনাগুলিকে যোগ করার পরে স্থানীয়দের একাংশ মনে করছেন, বাগদা, বনগাঁ, গাইঘাটা প্রভৃতি সীমান্ত এলাকাকে সেফ করিডর হিসাবে ব্যবহার করে ঘটছে না তো অনুপ্রবেশের ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।